হায় আল্লাহ, বয়স তো অনেক হইল, ঠিক মতো কাজ কামও করতে পারি না। আর কত কষ্ট করে পোলাটার মানুষ করলাম, তার ঘরে দুই মত ভাতও জোটে না আমার। নিজে রান্না করে খেতে পারেন না? আমি কি সারাদিন আপনার সেবাই করবো? মা, আমার শরীরে শক্তি নেই। আমারও সময় নেই। হুঁ। শান্তনা, খেতে দাও। এই নাও গরম ভাত। বাবা, আমাকে একটু ভাত দিবি? না না, ওনার জন্য কোনো খাবার নাই। কেন? সারাদিন কোনো কাজ কাম করে না, খালি বয়সে থাকে, শুয়ে থাকে, আর শুধু খাওয়া আর খাওয়া। বাবা, আমি তো শুধু একটু ভাত চেয়েছি। মা, সংসারে কত খরচ জানো? একটু বুঝে চলতে পারো না? শোন, মা বাবা বেঁচে থাকতে তাদের মূল্য বুঝতে হয়। আরে, তুই এসব বুঝবি না। আমি বুঝি বলেই তো বলছি। শোন, তোর বাবা মারা যাওয়ার পর তোকে কে মানুষ করেছে? ভাবি এখানে বসে আছেন যে? কি আর করবো ভাই, নিজের ঘরে নিজেই বোঝা হয়ে গেছি। বোরহান কিছু বলছে? ভাই, ছেলেটা আগে ভালো ছিল, এখন বোর কথাই বদলে গেছে। চিন্তা করেন না, আমি কথা বলবো। ভাই, আমার মনে হয় ছেলেরা দুষ্টু বেশি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বুরহান, তুমি কি তোমার মায়ের যত্ন নেও না? যত্ন তো নেই চাচা। ওই দিনকা তোমার মার দেখে মনে হইলো তোমার মা খুবই অসুস্থ। চাচা, বয়স হয়েছে তো, তাই এমন। শোনো বুরহান, বয়স তো তোমার হইব, তুমি যদি তোমার মা বাবার যত্ন না নেও তাহলে এই যে তোমার ছেলে মেয়েও তোমার যত্ন নেবে না। হ চাচা, কথা তো ঠিকই বলছেন, আমি মায়ের যত্ন নেব। অবশ্যই মায়ের যত্ন নিবা। ঠিক আছে চাচা। আমি কিন্তু খোঁজ খবর নিবো। তাহলে আমি যাই। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। এই যে, কি হয়েছে?
মা, আমার খুব ক্ষুধা লাগছে। আরে কই আছো? এ তাড়াতাড়ি আসো, মা অসুস্থ হয়ে পড়ছে। মা, ও মা, 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 আরে তোমার বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, মা অসুস্থ হয়ে পড়ছে। এ মা, মা, এ মা। মা, মা, ও মা, কি হয়েছে তোমার? মা, কথা বলো, কি হয়েছে? ডাক্তার কি বলছে? অনেকদিন খেতে পাই নাই তো, তাই দুর্বল হয়ে গেছে। দেখলি, নিজে না খায়া তোকে খাওয়াইতো, আজ সে তার নিজের ঘরে না খায় অসুস্থ। আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। মা, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার কষ্ট বুঝিনি। বাবা, মায়েরা সন্তানের উপর কখনো রাগ করে না। মা, আমাকেও ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। ভুল বুঝতে পারা এটাই বড় শিক্ষা। সংসারে সুখ চাইলে বয়স্ক মানুষদেরকে সম্মান করতে হয়। মা বাবা আল্লাহর দেওয়া নিয়ামত, আজ থেকে মার আগে কেউ খাবে না। আমি আমার শাশুড়িকে আমার মায়ের মতো করে যত্ন নেব। আমার মনে হচ্ছে নতুন করে আমার এই ঘরটা আমি ফিরে পেলাম। মা বাবাকে সবাই ভালোবাসুন, সম্মান করুন।